রাধারানী সখীগণকে ডেকে ডেকে বলছে, সখীরে আমার বধূ উঠে গেল। সখী আমার বধূ উঠে গেল, বধূকে দর্শন করবো বলে আমি চন্দ্রশালিকায় দাঁড়িয়েছিলাম। একটা মালা গেঁথেছিলাম বেনি সুতোর, কিন্তু মালাটি পরাবো বলে সেই মালাটি আমার ভালো করে পরানো হয়। বলতে পারিস সখী, এই জাগতিক জগতে আমার মতো অভাগিনী আর কে আছে? বলতে পারিস? সখীরে শাশুড়ি ননদকে বাঞ্ছনা করে আমাকে গোবিন্দকে দর্শন করতে যেতে হয়। সখীরে আমি আমার বধূর গলায় মালাটি পরাবো বলে সুন্দর করে মালাটি গাঁথলাম, কিন্তু আমার বধূর গলায় পরানো হলো না। সখীরে এই জাগতিক জগতে সবাই আমায় কলঙ্কিনী বলে, কিন্তু বলতে পারিস কি সবাই যে আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, কেউ তো আমায় ভোজে দেখলো না যে রাধা ভজনের কি আনন্দ। সবাই রাধারানীকে কলঙ্কিনী বলে গালি দেয় বাবা, বলে আমার কলঙ্ক গাও তো গীতা ভাগবত, আমার কলঙ্ক গাইবে যারা আমার মতো হবে তারা। রাধারানী সখীগণকে ডেকে ডেকে বললেন, সখীরে আমার বধূ উঠে গেল, কিন্তু ভালো করে দেখা সকালে গো গোধন আমার গোঠে গেল বিনোদিয়া। সকালে গো বেরো লইয়া ওরে গোঠে গেল বিনোদিয়া। সকালে গো গোধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ভেরো লইয়া ওরে গোঠে গেল বিনোদিয়া। দিয়া সিনা বেনু রঙে নিষ্ঠানে দিয়া সিনা বেনু রঙে আরে দিয়া সিংহ বেনোরনে সানে আরে দিয়া সিংহ বেনোরনে সানে গুরু জানা আমি না পারিলাম বাহির হইতে। ওরে গুরু জনা আগিনাতে আমি না পারিলাম বাইর হইতে। আমি না হেরিলাম সচাদ বায়ানে, না হেরিলাম সচাদ বায়ানে। আমি না হেরিলাম সচাদ দনে। আমি না হেরিলাম সচাদ বদনে। সখীরে ভালো করে দেখ আমার হলো না রে। ভালো করে দেখা দিব করে হলো না রে। সখীরে ভালো করে দেখ আমার হলো
ধেলুর পাল নিয়ে গোবিন্দ উঠে গেল। আমি দেখবো বলে নয়ন দিলাম, কিন্তু ভালো করে দেখা হলো। সখীরে বলতে পারিস এই জগতে সবাই তো আমায় কলঙ্কিনী বলে গালি দেয়, কিন্তু কেউ একবার ভুজে দেখলো না যে রাধা ভজনের কি আনন্দ। সখীরে আমার মতো অভাগিনী আর কে আছে এই জগতে? শাশুড়ি ননদিকে বাঞ্ছনা করে আমাকে গোবিন্দ ভজন করতে হবে। গুরুজন আঙিনাতে না পারিল বাইর হইতে, না হেরু সুচাদ জাগতিক জগতে আমার মতো অভাগিনী আর কে আছে বল? ভালো করে বধুর ভজন করতে পারি হরি বলে এই যে মায়েরা এত কথা বললে কি করে হবে গো? হ্যাঁ, একটু নীরবতার মাঝে কীর্তনটা শ্রবণ করুন। হরি বল, বারবার করে বলছি কথা বলবেন, আর কথা বললে মহা মহা অপরাধ হবে। পরীক্ষিত মহারাজের মতো করে বসে বসে শ্রবণ করুন, দেখবেন ঠিক ভালো লাগে। পরীক্ষিত মহারাজ কিন্তু শ্রবণ করতে করতে ভগবানকে পেয়েছিলেন। হ্যাঁ, তিনি জেনেও ছিলেন তিনি 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তা বাবা, শুধু কি পরীক্ষিত মহারাজ কি 7 দিনের মধ্যে মৃত্যু হয়েছে? আমাদের কি 7 দিনের মধ্যে যেতে হবে না? আমাদেরও 7 দিন পরময় বলে বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত 7 দিন হয়, এর মধ্যে আমাদের কোনো না কোনো দিনে চলে যায়। 7 দিনই পরমায়ু। তা যেটুকু সময় আছে একটু নীরবতার মাঝে কীর্তনটা শ্রবণ করুন। এই সাধুর বাজার পেয়েছি বাবা, এমন সাধুর বাজার কি আমরা পাব? 21,600 নিঃশ্বাস যাতায়াত করছি, কখন যে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কেউ বলতে পারে। তামা যেটুকু সময় আছি একটু নীরবতার মাঝে কীর্তনটা শ্রবণ করবো, দেখবেন ঠিক ভালো লাগে, ঠিক বুঝতে পারবেন। হ্যাঁ, বলে রাধারানী সখীদের সঙ্গে দুঃখটা প্রকাশ করছে। মা হঠাৎ পাশ দিয়ে বৃন্দাসখী হেঁটে হেঁটে যাচ্ছে। রাধারানী তুলসীকে দেখতে পেয়ে তুলসীকে ডাক দিলেন, তুলসী বলে তুলসী। কৃষ্ণাবকবি এক প্রান্তে দাঁড়িয়ে বলে, রাধে তুমি তুলসীকে ডেকেছো, ভালো কাজ করেছো। কেননা রাধে সে যে গোবিন্দ দর্শনের পথ দেখাতে পারে। রাধে রাধারানীকে ডেকে রেখে বলছে, রাধে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসীকে শিরে তোলো। কেন? সে যে গোবিন্দ দর্শনের পথ দেখাতে পারে, তাই তুলসীকে ডাক দিয়েছে, তুলসী তুলসী। তুলসীকে ডাকছে, তুলসী একবার এদিকে আয় না। তুলসী রে, তুলসীকে কাছে বসায় মা রাধারানী মনের দুঃখটা প্রকাশ করতে লাগলেন। তুলসী আমার গোবিন্দ সকালে উঠে গেল, ভালো করে দেখা হলো না। একটা মালা নিয়েছি বধুর গলায় পরাও বলে, ভালো করে দেখতে পেলাম না, এই মালাটিও পরাতে পারলাম না। জানা সখী, আমার বধুর জন্য কত আশা নিয়ে মালাটি আমি গেঁথেছি। জানা সখী, আমার বধুর গলায় এই মালাটি পরিয়ে দিয়া জানা একবার দেখিয়ে আয় না আমার বধূ কেমন আছে। আমার বধূ বুঝি ভালো নেই রে, নইলে আমার মন কেন পাবে। রাধারানী তুলসীকে পাশে বসায় মনের দুঃখ প্রকাশ করছে। বাবা কেমন ভাবে, ওরে রাধিকার পাশে লইয়া তুলসী পাহাড়ে মধুর কথা, ওরে রাধিকা
আবার কাননে গমন করো ওরে কাননে গমন তুলসী বলি যা তুলসী দেখে আয় না ওরে যা তুলসী ওরে দেখে আয় না আমার পরাণ বধূ কেমন আছে বলি যা তুলসী দেখে আয় না আমার পরাণ বধূ ওরে কেমন আছে একবার যা তুলসী দেখে আয় না আমার বধূ বুঝি বধূ বুঝি ভালো নাই রে একবার যা তুলসী দেখে আমার পরাণ বধূ ভালো নাই যা রে তুলসী দেখে আয় না আমার পরাণ বধূ ভালো নাই রে যা তুলসী দেখে আয় না আমার পরাণ বধূ ভালো নাই রে যা যা তুলসী দেখে আয় রে তুলসী তুলসীকে ডাক দিলি রাধিকার উপসী লইয়া তুলসী কহয় মধুর কথা কাননে গমন কর হয় এখন নাগর শেখর যথা তুলসী জানা তুলসী আমার বধূ কেমন আছে একবারে দেখে আয় না রাধারানী তুলসীকে পাশে বসে মনের দুঃখটা প্রকাশ করে তুলসীকে ডেকে বলছে তুলসী রে আমার বধূ বুঝি ভালো নেই রে যদি ভালোই থাকিবে তবে রাধার মনে কেন কাঁদবে জানা সখী আমার বধূ বুঝি ভালো নেই এই মালাটি নে আর নিয়ে আমার বধূর গলায় পরিয়ে বসে রাধারানী তুলসীকে বললেন তুলসী তবে যাবি শোন যখন যাবি গিয়ে যেন গোবিন্দের সঙ্গে যেচের সাথে কথা বলিস না হ্যাঁ যেচের সাথে কথা বলতে যাবি না কথা বললে বলবি না বললে বলবি হ্যাঁ রাধারানী তুলসীকে শিখিয়ে দিচ্ছে রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা কাননে গমন হো কর এখনো নাগর শেখর যথা শোনো তুলসী কেমন ভাবে যাবিস জানিস কেমন ভাবে যাবি জানিস সময় বুঝিয়া শেখর আসিয়া মিলবি না গোলকা ওরে সময় বুঝিয়া করে আসিয়া মিলবে না গোপা আবার চতুর নিকটে কহিবা কপটে চতুর নিকটে কহিবা কপটে চতুর নিকটে কহিবা কপটে চতুর নিকটে কহিবি কপটে রাখবি না ধীর রাখবি না ধীর ওরে চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন আই গো মানে রাখিবি আপন তুলসী নারীর মান যেন বজায় থাকে নারীর মানে যেন বজাই থাকে এই তুলসী নারীর মান যেন বজায় থাকে নারীর মানে যেন বজাই থাকে তুইও নারী আমিও নারী নারীর মান বজায় থাকে ওরে তুইও নারী আর আমিও নারী নারীর মানে যেন
কেমন আছে? মধু বুঝি ভালো নেই রে। যদি মধু ভালোই থাকবে তাহলে রাধারানীর মনে কেন কাঁদবে? বাবা কর্পূর তাম্বল দিলেন, ওই মালাটি দিলেন তুলসীকে। তুলসী কি করলেন? মনের আনন্দে যে রাধে রাধে বলতে বলতে যাচ্ছে, বাবা আনন্দ করতে করতে যাচ্ছে। বৃন্দাবনে তুলসী আনন্দ করতে করতে যাচ্ছে, এদিকে রাধারানী ডাক দিচ্ছে, এই তুলসী, এই তুলসী। তুলসী মনে মনে ভাবছে, এখনই আমাকে যেতে বললো, আবার এখনই পিছন থেকে ডাকছে, এই রাধে আমাকে পিছন ফিরে ডাকলি কেন? বলে ডাকবো না। হ্যাঁ তোর এত আনন্দ কিসের? আমি বলেছি যেতে সেতে যাবে, নাগরের সঙ্গে কপটে কথা বলে। আরে তোকে দেখেই যেন মনে হচ্ছে আমি তোকে পাঠিয়েছি, তুই রাধার কথা শুনে যাচ্ছিস। আরে এত আনন্দ কিসের তোর? তুলসী বৃন্দা সখী রাধারানীকে ডেকে ডেকে বলছি, রাধে রাধে আমার আনন্দ হবে না তো কার হবে বলতে? তুই তো বুঝবি না, কিন্তু আমার জায়গাতে তুই থাকলে ঠিক বুঝতে পারতিস আমার আনন্দটা হচ্ছে কেন। রাধে গো রাধে, তুমি যে গোবিন্দকে কাছে পেয়ে যে আনন্দটা পাবে না, আমি যদি রাধারানীকে আর গোবিন্দকে যদি মিলিয়ে দিতে পারি, রাধে তুমি একজন পাবে, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। রাধা পাবো, রাধা পাবো, গোবিন্দ পাবো। আরে তুই একজন পাবি, আমি দুইজন পাবো। আমি রাধা পাবো, আর গোবিন্দ পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুলসী বিদ্যার থেকে রাধারানীকে ডেকে ডেকে বললেন, রাধে তুই একজনকে পেয়ে না যতটা আনন্দ আমরা দুইজনকে পেয়ে আনন্দ করবো, তাহলে ভাব আনন্দটা কার বেশি? হ্যাঁ, রাধারানী তুলসীকে বলছে, যা সখী যা না একবারে দেখে আয়। তুলসী যাচ্ছে, মা এমন ভাবে জিতে কোনে জর গতিমান থর চলো তো সরাবা নারী বংশী বাটা যাব তট বনহি বনহি হে বংশী তট, বংশী তট, তট মনহি মনহি হে। দুটি যায় আর ফিরে ফিরে যায়, কিন্তু কোথাও দেখা পায়। তুলসী বনের মধ্যে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও দেখা পায় না। তুলসী নয়ন বাড়ি বুড়ি শান করি কাঁদে আর বলে, একেবারে দেখা দাও মদন একেবারে দেখা দাও হে শুনেছি তোমায়
সঙ্গী পথের ধারে ধারে খুঁজে বেড়ায়, কোথাও খুঁজে পায় না। আমাদের মাঝে কুন্দলতা কানর খুলে ভালো খেলে, এই সে ভালো কথা। দাদা বক্সে সাউন্ডটা দিবে, সাউন্ডটা ভালো লাগছে না শুনতে। হরি বল জনে তাই গৌর হরি রাধেশ্যাম। এবার তোমা এদিকে কুন্দলতা সখী জটিলা কুটিলাকে গিয়ে বলে দিয়েছে যে হ্যাঁ ভালোই তো ঘরের বউটাকে পাঠিয়েছো গোবিন্দ দর্শনে, আর গোবিন্দ দর্শনে এসে কালো ছেলার সঙ্গে দেখা করছে, আর তোমরা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছ। তোমার বউ এই কালো ছেলার সঙ্গে দেখা করতে গেছে আর তোমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছ। এই না শুনেছি না কুন্দলতার সঙ্গে তিনজনকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। এদিকে শোক সারে দুই পাখি গোবিন্দকে ডেকে ডেকে বলছে, হে গোবিন্দ রাধারানীর মান রক্ষা করো। আমি তখন ভানু হইয়া ফুলের ভিতরে যাই, যখন যেমন তখন তেমন বই যা কথা কয়, করজরে কহে ধরি শোনা যাবে দিনমণি, জন্ম সেবন তোর তবে ভালো জানা পরিবার সবে হারে 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 এই কি কপালে ছিল মন। তেমন নানান তারা কত মাসি কত ভালো তারা, শাশুড়ি সোহাগ করে সাদা, এসব মরিয়া যাবে তবে মরে কিবা হবে কেমনে জীবে রাধা। রায়ের বিনয় শুনি শোনো দেবী দিনমণি, হইল তোর দানে ধনে জন পরিবার লইয়া আপদ না রহিবে তোর ঘরে পরিবার। এবার কি করলেন না রাধারানী সূর্য পূজা দিতে লাগলেন, আর সখীগণ সবাই মিলে রাধারানীর সঙ্গে সূর্য পূজা দিচ্ছে। সূর্য পূজা জোগাড় কোথায় বাবা? হ্যাঁ এখনো তো সূর্য পূজার কিছুই নিয়ে আসলো না। এখানে কষা কষি ফল মূল ফুল ফুল টুল তো কিছুই নেই। হ্যাঁ রাধে রাধে। সূর্য পূজার শাড়ি বস্ত্র কোথায়? সূর্য পূজা বস্ত্র দিতেই হবে। কতক্ষণ আসবে? হ্যাঁ পাশরানি ফলমূলের দোকানে ফলমূল নামো। এবার কি করছে? বটু মন্ত্র পাঠ করছে আর গোবিন্দ পুজো দিচ্ছে, আর সেইগুলো সবাই মিলে পুজোয় বসেছে। যারা সবাই পাঠ করছে কেমন? সবাই মিলে হাতে জল না, সবাই মিলে আসুন। বটু মন্ত্র পাঠ করছে, গোবিন্দ পুজো দিচ্ছে বাবা। হ্যাঁ হাতে জল দাও, হাতে জল দাও। নমো অপবিত্র নমো পবিত্র পবিত্র বা এক মিনিট সর্বস্থান সবাই জল দিই। যৎসরে সবাই জল কোথায় পাবে? তোমার জল না, হ্যাঁ জল না। নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু বলে জল নিয়ে হাতে ছিটিয়ে দেবো। হ্যাঁ 3 বার। বেশি করে জল ঢাল। হ্যাঁ এবার বলো নমো নমো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বস্থান গত বিবাহ যৎসরে পুনরিকাক্ষ ভদ্র ভচ্চ শুচি শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। প্রিয় সবাই তুলে দাও। ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হরি বল হরি বল। হাতে খুললি, এবার হাতে খুললি, হাতে খুললি এসে একটু সচন্দন গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি সূর্যদেবায় নমঃ। হাত জোর করে দিয়ে ফুল দিয়ে দাও। সূর্যদেব কি? সূর্যদেব কি? সূর্যদেব কি? আবার খুললো, আবার খুললো।
পুষ্পে পুষ্পাঞ্জলি সূর্যদেবায় নমঃ। দাও আবার ছুটি দাও। সবাই হাত জোড় করে বলো ওম জবা কুসুম শঙ্কাশ্বম কাশ্যপ্রিয় মহাধূতে ধনন্তারি সর্বপাবগ্ন প্রণতস্মে দিবাকর। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডলাকার ভক্তবিজন চরাচর তৎপাদ দর্শিতাঙ্গিয়ন তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। সূর্য পূজার দিন হবে সবাই মিলে আরতি করতে হবে। আরতি কিসে করবি? আরতি কিসে হবে? সবার মাথায় দিয়ে হাতে বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জনম আয়তি হইয়া থাকো। আরে জনম আয়তি হয়ে থেকো। জনম আয়তি হইয়া জরাধি সূর্য পূজা দিতে হলে পূজার দক্ষিণা দিতে হয় মা। হ্যাঁ সূর্য পূজার দক্ষিণা এখানে দিয়ে যাবে না সবাই। এবার জরাধি সূর্য পূজা দিয়ে সেই গান সবাই মিলে এই নৃত্য করবে তোমরা? হ্যাঁ করবে? যত ইচ্ছে তত নাচো। হ্যাঁ এবার সখীগণ সূর্য পূজা দিয়ে রাধা গোবিন্দকে যুগল করে দাঁড়িয়ে কি করলেন মা? সবাই মিলে নৃত্য করতে লাগলেন। হ্যাঁ রাধা গোবিন্দের যুগল ধ্বনি দিতে লাগলেন। কেমন ভাবে?
प्यारी नारी ओ है सबसे प्यारी नारी ओ है सबसे प्यारी नारी राधे कृपा दृष्टि बट छाया करो राधे 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 कृष्ण राम रस प्रिया करो राधे राधे कृष्ण राम रस प्रिया करो दर्शन करे राधा रानी आमार बादिनीर घरे बसत करे ताई राधा रानी की बोलें राधा रानी घरे गेल राधा रानी घरे गेल राधा रानी घरे गेल राधा रानी घरे गेल मदन घरे हरि बोलो राधा रानी घरे गेल मदन घरे हरि बोलो राधा रानी घरे गेल मदन घरे हरि बोलो राधा रानी घरे गेल राधे बेटी बोलें मां जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल श्री अद्वैत बोल शिव गदा भर बोल जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल श्री अद्वैत बोल जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण जय राधे।